প্রত্যেকটা লোকের নির্বাচনে জানার অধিকার আছে। যে এখন জনগণ তাকে সিট দেবে কিনা, ভোট দেবে কিনা সেটা পরে হিসাব। এমনিতেই মনোনয়ন সংক্রান্ত কারণে বেশ ঝামেলায় আছেন হিরো আলম। তার মধ্যেই এবার নতুন এক ঝামেলা উড়ে এলো তার ঘাড়ে। এবার তার বিরুদ্ধে ধর্ষণ এবং ব্ল্যাকমেইলের অভিযোগ এনেছেন কথিত স্ত্রী মিথিলা। হাতিরঝিল থানায় হিরো আলম এবং মডেল সাথীর নাম উল্লেখ করে একটি মামলাও দায়ের করেছেন তিনি। হিরো আলমের বিরুদ্ধে একটা অভিযোগ করেছি। সেই অভিযোগটা করি হচ্ছে সে আমাকে তার আর আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওর কথা তো আগেই তার ভয়েস ভাইরাল হয়েছে, এখান থেকে 4-5 মাস আগে। আর তার কাছে আমার কিছু একান্ত ভিডিও আছে, সেইগুলো সে আমাকে দেখিয়ে নানান সময় টাকা পয়সা নেয়। এরকম দিতে দিতে এক পর্যায়ে আমি আর পেরে উঠছি না, তখন আমি তার বিরুদ্ধে একটা অভিযোগ করি। অভিযোগ করার পরে কালকে অভিযোগটা আমি করার পরে উনি কালকে আমার সঙ্গে দেখা করে আপনার রেস্টুরেন্টে আমাকে হুমকি ধামকি দিয়ে পরে বুঝবারটা দিয়ে যে মামলাটা তুমি আগায়ও না, এই বলে ভালো কথা। ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে। আমার সাথে ঝামেলা কি, ও তো অন ক্যামেরা আমাকে তালাক দিয়েছে। তারপর ওই ভিডিওগুলো দেখিয়ে দেখিয়ে আমার কাছ থেকে নানান সময় টাকা নিচ্ছে। যেমন আমার ব্যাংকের সামনে আপনারা ফুটেজ, অফিসাররা অলরেডি ফুটেজ তদন্ত চালাচ্ছে, সেখান থেকে টাকা নিয়েছে। গাড়ি ঠিক করে তোমাদের সাথে যেদিন আমার দেখা হলো ওইদিনও কিন্তু আলম টাকা নিয়ে গেছে। মিথিলা বলেছেন, হিরো আলমের সঙ্গে তার বিয়ে হোক বা না হোক তারা একসঙ্গেই ছিলেন। সেখানে 2বার তিনি সন্তান সম্ভবা হয়েছিলেন এবং সেগুলো নষ্ট করেছিলেন। যেহেতু দুজনে একসঙ্গেই ছিলেন, তাই তিনি বিভিন্ন সময় হিরো আলমকে নিজের নগ্ন ভিডিও পাঠাতেন। তার সাথে তো আমি লিভিং এ ছিলাম, ভালোবাসার সম্পর্ক তার সাথে আমার। তার 2টা বেবি নষ্ট হয়েছে, আমি ভ্রূণ হত্যা মামলা দিয়েছি। ভালোবাসার মানুষকে তো মানুষ অনেক ভিডিও, আপনার ওয়াইফও তো আপনাকে ভিডিও পাঠাতেই পারে। আমার পেটে তার 2টা বাচ্চা ছিল, তাই না? তাহলে আমি পাঠাতে পারি না? প্রেম ভালোবাসা করেও তো মানুষ পাঠায়। আমি শোনেন, বাংলাদেশের আইন আমি পাঠালেই যে সে আমাকে ব্ল্যাকমেইলিং করবে না তো। তবে হিরো আলম সেসব ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেইল শুরু করে এবং ভাইরাল করার হুমকি দিত। আর শেষ পর্যন্ত সেই ভিডিও তারই একজন নায়িকা সাথীকে দিয়েছেন এমন দাবি করেছেন মিথিলা। আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও, সেই ভিডিও সে তার নায়িকা দিয়ে আমাকে পাঠাইছে। ওনার তো অনেক নায়িকা, তার ভিতরে একটা নায়িকা সে কয়টা ভিডিও পাঠিয়েছে। আমি ঢুকে দেখছি সব 3টা ভিডিওই আমার, যেগুলো আলমের কাছে আছে। ওই ভিডিও দেখার পর আমি সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিলাম আর কিছু ভয়েস দিছি। ভিডিওগুলো তো দেখানো যাবে না। ভিডিওগুলো কিভাবে দেখাবে? এগুলো খারাপ ভাবে। এই যে ওর নাম্বার, ফোন নাম্বার, এই যে ওর ফোন নাম্বার আর এই যে সাথী, ওর নাম এই নাম্বার থেকে এসেছে। সে আমাকে এই বিষয়টার জন্য, আমি তো কালকেই এসেছিলাম, আমি করে গেছি যে এটা ওরা আমাকে আর ভয়ভীতি দেখাবে না। মিথিলা দাবি করেন সাথী সেই ভিডিওগুলো তাকে পাঠিয়েছে এবং সেই সঙ্গে কিছু ভয়েস মেসেজও পাঠিয়েছে। সেই ভয়েস মেসেজগুলো তিনি দেখান। এই শোন, তুই আমার পিছে লাগা বাদ দে, আমার কথা চিন্তা করিস না, নিজেকে নিয়ে ভাব। তুই আমার পিছে লেগে কিছুই করতে পারবি না। আমি যদি তোর পিছে লাগি, এইসব ভিডিও যদি আমি সাংবাদিকদের কাছে দিই বা আমার আইডিতে পোস্ট করি, তা তোর মান সম্মান কিছু থাকবে না। তোর যে 2টো বাচ্চা আছে, বাপ মা আছে, কোথাও তুই মুখ দেখাতে পারবি না। এমনকি তোরা কেউ ডাকবেও না ভালো কোনো কাজে, বা তোর সাথে কেউ কথাও বলবে না। তার থেকে ভালো তুই ভালো হয়ে যা, তুই তোর মতো থাক, আমার মতো থাকতে দে। আমার কথা এসে তুই ঝামেলা করিস না। মিথিলা বলেছেন, ভালোবাসার সম্পর্কের মাঝে ভিডিও কলে আপনাকে অনেক কিছু দেখাতেই পারে, কিন্তু সেগুলো দিয়ে আপনি কি ব্ল্যাকমেইল করবেন? প্রশ্ন রাখেন তিনি। আলমকে একটা কথা বলছি, আমি তোমাকে মাসে মাসে টাকা দিব, তাও তুমি এই ভিডিওগুলো কাউকে দিবা না। তোমাকে মাসে তোমার অফিস ভাড়া আর তুমি চলার মতো একটা খরচ আমি তোমাকে দিব। তারপর সেই কাজটা করছে। ভিডিও কলে আপনাকে অনেক কিছু দেখাতেও পারে, কিন্তু সেটা নিয়ে তো আপনি ব্ল্যাকমেইলিং করতে পারেন না। প্রতিনিয়ত সেটা নিয়ে টাকা নিতে পারেন না। আবার সেইটা তো আপনার নায়িকার ফোনে দিতে পারেন না। সেই নায়িকা তো আবার আমাকে ব্ল্যাকমেইলিং করতে পারে না। মিথিলা বলেছেন, যদি হিরো আলমের বিচার না হয় তাহলে তিনি নিজেকে শেষ করে দিবেন। হিরো আলমের এই কাণ্ডের শেষ দেখতে চান তিনি। হিরো আলম যদি আজকে অ্যারেস্ট না হয়, আমি এই হাতিরঝিল থানার সামনে সুইসাইড করব, কারণ আমি এত পরিমাণে হ্যারাসমেন্ট আর আমি নিতে পারছি না, আমি আর নিতে পারছি না। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।